একজন মুমিনের সবচেয়ে শক্তি হলো নামাজ। আপনার দুঃখ হয়েছে, সেই দুঃখের সান্ত্বনা পাওয়ার জন্য আপনি নামাজে দাঁড়িয়ে যান। নামাজ পড়লে আপনার দুঃখের সান্ত্বনা আপনি পেয়ে যাবেন। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, মহা বিপদে পড়েছেন, আপনি বিদেশে যাবেন, টাকা জমা দিয়েছেন, দালাল টাকা মেরে দিয়ে চলে গেছে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, সাহায্য চাবেন কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। কি থেকে বিরত রাখে? অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে। কি বিরত রাখে? নামাজ। বলবেন হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার মোবাইলের মধ্যে গানও আছে, সিনেমাও আছে, আবার আল্লামা সাঈদীর ওয়াজও আছে। এমন লোক আছে না নাই? মোবাইল চেক করলে পাওয়া যাবে আপনার মেমোরি কার্ডের ভিতরে আল্লামা সাঈদীর ওয়াজও আছে, ভালো ভালো শিল্পীদের গজল আছে। আবার আপনি যখন ইচ্ছা হয় সময় পাইলে নাটকও দেখেন, সিনেমাও দেখেন, গানও শোনেন। এমন আছে না নাই? বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, কিন্তু নামাজ তো আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। বিরত রাখে না, কারণ আপনার নামাজটা নামাজের মতো হয় না। আপনার মধ্যে ঢুকে গেছে দ্বিমুখী চরিত্র। কি ঢুকে গেছে? দ্বিমুখী চরিত্র। আপনি নামাজ পড়েন, মসজিদে গিয়ে সিজদা দিচ্ছেন আল্লাহর জন্য, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। মসজিদ থেকে বাইর হওয়ার পরে আপনি সুদ খান, আছে না নাই? মসজিদ থেকে নামাজ পড়ার পরে আপনি ঘুষ খান, আছে না নাই? বাংলাদেশের এমন কোন সরকারি অফিস আদালত নাই যেখানে মসজিদ নাই। এবং সরকারি মসজিদগুলো দেখবেন অনেক সুন্দর। জুম্মার দিনে মডেল মসজিদে গিয়ে দেখা যায় সামনের কাতারে কারা থাকে? সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোররা মসজিদের সামনের কাতার দখল করে রাখে শুক্রবারে। তাহলে এই লোকটা নামাজও পড়তেছে, আবার বাইরে বের হয়ে সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, আছে না নাই? এর জন্য নামাজ কোনো কাজে আসছে না। কেন কাজে আসছে না? কারণ ও ইচ্ছা হলে নামাজ পড়ে, ইচ্ছা হলে পড়ে না। ওই যে মাগরিবের সময় যদি টিভিতে দেখে বাংলাদেশের খেলা হচ্ছে, ব্যাট করছে মনে করেন মুশফিকুর রহিম, মনে করেন ফুটবল বিশ্বকাপ হচ্ছে, মেসি রোনালদোর খেলা হচ্ছে, হ্যাঁ মাগরিবের আজান হয়ে গেছে, থাক পরে পড়বানি, ঈশার আজান হয়ে গেছে, ঠিক আছে সারা রাত পড়ে আছে, আমি আবার পরে নামাজটা পড়ে নিবানি। ইচ্ছা হলে নামাজ পড়ে, ইচ্ছা হলে পড়ে না। যখন সে অফিস করে, অফিসে জোহরের আজান হয়ে যায়, নামাজ পড়তে যায়, আসরের নামাজটা সে পড়তে যায়, মাগরিবের সময় গাড়িতে বসে থাকে, ঠিক আছে বাড়ি গিয়ে পড়বানি। ইচ্ছা মতো নামাজ পড়ার কারণে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এই জন্য তার আমলও ভালো হচ্ছে না, এই জন্য সে নামাজও পড়ে আবার ঘুষও খায়। কারণ নামাজের দ্বারা তার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য।